হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ডেইলি ব্লগে। তো আজকে আসলে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আমি এই যে সকাল সকালে উঠে মাংস ভিজিয়ে দেন মাংস কাটাকাটি করার প্রসেসিংয়ে চলে আসছি, কারণ আসলে মাংস যখন বাজার থেকে আনা হয় আসলে ফুল প্রপার কাট থাকে না, তো ওগুলোকে আসলে মিডিয়াম সাইজ করে কাটার পরে প্রপারলি মশলা সব কিছু ভালোভাবে হয়। তো আমি ওগুলোকে সুন্দর করে আমার মতো করে কাট করে নিচ্ছি ছোট ছোট করে। আসলে ফ্রাইডে বা যে কোনো ছুটির দিন মানেই গরু মাংস অনেক বেশি ভালো লাগে, ওই দিনগুলোতে তৃপ্তি করে খাওয়া যায়। তো এই জন্য কেটে নিলাম। আর সাথে এই যে আলু, আমার আসলে মাংসের আলু খুবই পছন্দ। আমি জানি না কার কেমন লাগে, আমার গরু মাংস বা মুরগি মাংস সাথে আলুটা ইউজ করলে আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে মাংসের সাথে আলু, কমেন্টস করে জানাবেন। এই তো আমি আলুগুলাকে ভালো করে ছিলে নিচ্ছি। দেন আলুগুলাকে সুন্দর করে একটা কাটিং করব, যেভাবে মাংসতে ইউজ করে। তো আমি একটু বড় বড় করেই পিসগুলো রাখতেছি, কারণ আলু আসলে আমার বড় বড় মতে খুবই পছন্দ। তো সবগুলোকে আসলে একটা স্ট্রেনারে নিয়ে দেন আমি এই তো ওয়াশ করতে চলে যাব কিচেনে। তারপর এই যে নিয়ে দেন কিচেনে চলে গেলাম। তারপর ফার্স্ট আমি আলুগুলোকে ক্লিন করতেছি। আসলে আলু কাটার পরে একটু ভিজিয়ে না রাখলে আলুগুলো কেমন জানি কালো কালো হয়ে যায়। তো আমি এখানে অনেকক্ষণ থেকে আলুগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম। দেন আবার পানি দিয়ে মাংসগুলো ক্লিন করব। তো এই তো এখানে পানি দিয়ে দেন মাংসগুলোকে ক্লিন করছি। আমি আসলে গরুর মাংস 4-5 বার করে না ধুলে আমার আসলে তৃপ্তি হয় না, আমি জানি না কেন। আমার যে কোনো জিনিস অনেকবার ধুয়ে দেন ক্লিন করতে খুব ভালো লাগে। আর এখানে এই তো মাংসগুলোকে অনেকবার করে ধুচ্ছিলাম। দেন ধোয়া শেষে রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আসলে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিলাম, কারণ মাংসের মধ্যে গরম পানিটা ইউজ করলে খুবই ভালো। তো এখানে এই তো আলুগুলো আর মাংস এখানে রাখলাম। আর এখানে আদা রসুন পেস্ট, তারপরে হলুদ, মরিচের গুঁড়া, জিরা সব কিছু অ্যাড করে দিলাম। আর এখানে আসলে আমি আস্ত কোনো মশলা ইউজ করব না, কারণ আমার গরম মশলার গুঁড়া ইউজ করতে খুব ভালো লাগে। কারণ মাংস খাওয়ার সময় যখন দাঁতের নিচে এলাচ পড়ে তখন খুবই বাজে লাগে, সেজন্য আমি আসলে গরম মশলার গুঁড়াটাকেই সবসময় প্রিপেয়ার করি। আর রাঁধুনির এই গরম মশলার গুঁড়াটা খুবই ভালো, সেজন্য প্রতিটি রান্নায় আমি এটা ইউজ করি। তো পাশের চুলা থেকে এখন একটু গরম পানি নিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। তো এই তো মশলাগুলো এখানে কষানো হয়ে গেছে। দেন আমি আসলে আমার গরুর মাংসগুলোকে এক এক করে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেন ঢাকনা দিয়ে দিব মাংস কষানোর জন্য। দেন এই তো আর পাশের চুলা আমি আসলে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ আমার কাছে আলু দেওয়ার থেকে হালকা একটু ভেজে নিলে ভালো লাগে দিতে। তো এই তো এখানে মাংসগুলোকে একটু করছিলাম, আর একটু পরপরে যেয়ে হাত ধুচ্ছিলাম। আমি জানি আপনাদের কার কার এই হ্যাবিট আছে, একটু কমেন্টস করবেন, কারণ আমার একটু পরপরই হাত দেওয়ার অভ্যাস। তারপর আমি একটু পানি খেয়ে নিচ্ছিলাম। দেন ব্যালকনিতে গিয়ে আমার কাপড় যেগুলো ছিল ব্যালকনিতে ওগুলো একটু নেড়ে টেড়ে দিয়ে আসলাম। দেন আবার রান্নায় ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো মাংসটাই তো এখানে একদম কষানো হয়ে গেছে। দেন আলুগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। দেন আমি গরম করে রাখা পানিগুলা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে ঢাকনা দিয়ে দিলাম। এখানে এই তো মাংস পাশে আমি চুলা ভাত বসিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি সালাডটা কেটে নিলাম। এই তো আমার আজকের লাঞ্চ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।